এভরিওয়ান, প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। তো কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল সেই জন্য গাছ থেকে আম পড়েছে পাশের বাড়ি, তো তারাই দিয়ে গেছে। আর সকালবেলায় রুটি বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্ট রুটি আর পিনাট বাটার, তো এইটা দিয়েই সকালবেলায় ব্রেকফাস্ট করে নেব। তারপরে তো দুপুরে রান্না আজ পুঁই শাক হবে, সেইটা আমি কেটে নিচ্ছিলাম। পুঁই শাক কেটে রান্নাও বসিয়ে দিয়েছি। পুঁই শাক আলু কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা তরকারি করব। আর হয়েছে পনিরের তরকারি, ওটা অলরেডি আগে করে নিয়েছি। আলু পনিরের একটা তরকারি করেছিলাম একটু ঝোল ঝোল করে। এটা আগেই করা হয়ে গেছিলো, তারপরে দেখছি বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যা গরম পড়েছিল, যাই হোক তাও আমাদের এখানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। হঠাৎ দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরবেলায়। যাক, ভালোও লাগছিল বৃষ্টিটার জন্য, গরমটাও একটু কমেছে। ওটাই আমি জানলার কাছে দাঁড়িয়ে দেখছিলাম, বৃষ্টি হচ্ছিল। আর রান্নাবান্নাও হয়ে গেছে প্রায় কমপ্লিট। তারপরে রান্নাবান্না করার পরে যেই বাসনগুলো ছিল ওইগুলো আমি ধুয়ে নিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে খেতে বসবো। সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে অলরেডি। আর কিছুটা পুঁই শাক রেখে দিয়েছিলাম কালকের জন্য। পুঁই শাকটা আসলে আমাদের পাশের বাড়ি ওদের গাছ আছে, ওরাই দিয়েছিল। তো একদম টাটকা পুঁই শাকটা, ওটা রেখে দিয়েছিলাম, কাল কিছুটা হবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আবার বর বলছে একটু পেঁয়াজি করো। তো ওই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজি করার জন্য তার উপকরণ নিয়ে রেডি করছি, পেঁয়াজি বানাবো বলে আর কি। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার বেসনটা দিয়ে একটু রেখে দেবো। আর পেঁয়াজের মধ্যে বেসন দেওয়ার পরে পেঁয়াজে যদি সামান্য নুন দেওয়া হয়, পেঁয়াজ থেকে যেই জল বেরোয় ওটাই আমি বেসনটা মেখে নিই। আর সামান্য যদি জল প্রয়োজন হয় একটু দিই, বেশি দিই না। এইভাবে পেঁয়াজিটা করলে ভালো হয়, আলাদা করে জল দিলে অতটা ক্রিস্পি হয় না আমি দেখেছি। সেই জন্য আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এইভাবে করি। কিছুক্ষণ জল দিয়ে নুন দিয়ে রেখেছিলাম, পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেছে, তো ওতেই হয়ে গেছে বেসনটা মাখা। যাই হোক, তারপরে আমি এক এক করে ভেজে তুলে নিচ্ছি গরম গরম পেঁয়াজি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় এই পেঁয়াজিটা খুব ভালো লাগে খেতে। আর দুপুর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, বিকাল প্রায় সন্ধে হয়ে গেছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে দেখছি। তো তারপরে বৃষ্টিটা থেমেছিল সন্ধ্যের দিকে, ওই 7টা সাড়ে 7টার দিকে। দিয়ে তাড়াতাড়ি করে আমি রাতের রান্নাটা করে নিচ্ছিলাম, ডালিয়া মানে সেদ্ধটা করে যাচ্ছিলাম, এসে ডালিয়াটা করব, কি ডালিয়া খিচুড়ি করব। আর আজকে একটু যাব আমাদের সামনে আপনা মাঠ আছে, ওখানে কিছু মুদিখানা জিনিস নেওয়ার আছে। তো সেখানেই বৃষ্টিটা যেহেতু দেখছিলাম যে কমে গেছে, তো সেই জন্য বড়গুলো রেডি হয়ে নাও। তো তারপরে আমি আরও গেছিলাম আপনা মাঠে কিছু বাজার করতে। রাস্তাঘাট পুরো ভিজে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে বললাম।
আমাদের বাড়ি থেকে আপনার আমার বেশিক্ষণ লাগে না, বাইকে 5 মিনিটের মতো লাগে। তারপরে তো আমি পৌঁছে গেছি, আর একটা একটা করে জিনিস যেগুলো দরকার ওটাই লিস্ট করে নিয়েছিলাম। না হলে কি হয়, একটা নিয়ে আরেকটা ভুলে যায়, এমনি খুব কয়েকবার এমনি হয়ে যায়। সেই জন্য এবার থেকে লিখে নিয়ে যায়, না হলে ভুলে যায়। তারপরে মুদিখানা জিনিস যেগুলো দরকার সমস্তটা ওখান থেকে নিয়ে নিলাম। আর বৃহস্পতিবার করে আপনার মাঠে অফার থাকে, তো যার জন্য ওইখান থেকে নিয়েছিলাম। তারপরে এসে আর সেইভাবে ভিডিও করা হয়নি। খিচুড়ি তো বানিয়ে বললাম সেদ্ধ করে গেছিলাম, আর এসে করে নিলাম। খিচুড়ি হয়ে গেছে আর পাঁপড় ভেজেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই